বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমান আনিলাম আল্লাহ তাআলার উপর যেই প্রকারে আছেন, সমস্ত নামের সাথে সমস্ত গুণের সাথে। ঈমান আনিলাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও শেষ রাসূল। শরীয়তের হুকুম আহকাম যাহা কিছু এনেছেন সব সত্য স্বীকার করিলাম। ঈমান আনিলাম সমস্ত নবীগণের উপর, সমস্ত ফেরেশতাগণের উপর, আসমানি কিতাব সমূহের উপর, বেহেশত দোজখের উপর, হিসাব নিকাশের উপর, ভালো মন্দ তকদীরের উপর। যাহা কিছু হয় আল্লাহ পাকের তরফ থেকে হয়। আয় আল্লাহ, আমি তওবা করিতেছি, আমি তওবা করিতেছি, আমি তওবা করিতেছি। জীবনের সমস্ত গুনাহ হইতে কবিরা, সগীরা, শিরিক, বেদাত, জানা অজানা, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সমস্ত গুনাহ হইতে, আয় আল্লাহ, কোন গুনাহ কোথায় করেছি সব তুমি জানো। আমি সত্য দিলে খালেস নিয়তে তওবা করিতেছি। মেহেরবানি করে জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। ওয়াদা করিতেছি শিরিক গুনাহ করিব না, বেদাত করিব না, চুরি করিব না, মিথ্যা কথা বলিব না, আমানতের খেয়ানত করিব না, জেনা করিব না, কাহাকেও নাহক খুন করিব না। আয় আল্লাহ, ওয়াদা করিতেছি ওয়াক্ত মতো নামাজ আদায় করিব, রমজান মাসে রোজা রাখিব, হজ ফরজ হলে আদায় করিব, যাকাত ফরজ হলে আদায় করিব। নফস শয়তানের ধোকাতে পড়ে যদি কোনো গুনাহ হয়ে যায়, সাথে সাথে লজ্জিত হইয়া আপনার নিকট তওবা করিব। আয় আল্লাহ, আমি তওবা করিলাম, বায়েত হলাম মুহাম্মদ আব্দুল আওয়ালের হাতের উসিলায় আলহাজ হযরত মাওলানা শাহ জমিরুদ্দিন রহমতুল্লাহ আলাইহির হাতে চিশতিয়া খানদানের মধ্যে আল্লাহ এই তরিকার যাবতীয় নেয়ামত সমূহ আমাকে নসিব করুন। নেককারদের সাথে হাসর নসিব করুন। আমিন আমিন। ছেড়ে দেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আখিরাতমুখী বানাবার জন্য আমার রাসূলের হায়াতটাকে আমি তোমাদের সামনে দৃষ্টান্ত পেশ করলাম। একজন সমুদ্রে মানুষ যখন পড়ে যায়, সেই সাঁতরানেওয়ালা মানুষটার যে হালাত, তার জীবনে কোনো বিরাম নাই, বিশ্রাম নাই। আমার রাসূলের জীবনে তেমন কোনো বিশ্রাম করতে পারে নাই। পুরো হায়াতটা এই উম্মতের ফিকিরে কাটিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এটা আমার ভাষা নয়, আমার কথা নয়, আপনার নয়, কোন বৈজ্ঞানিকের নয়, কোন ইতিহাসবিদের নয়। সেই ভাষা সরাসরি আল্লাহ নিজে বলতেছেন। ইন্না লাকা বিন-নাহারি সাবহান তাওয়ীলা। আরব দেশে আমাদের দেশের মতো এত নদী নালা, এত খাল বিল নেই। সেই দেশের সাথে আল্লাহ পাক তুলনা দিয়ে বলছেন, একজন মানুষ যখন নৌকায় বা জাহাজে যেতে থাকে, হঠাৎ করে যদি সে জাহাজ থেকে পড়ে যায়, এই লোকটা কি করবে? সে যতক্ষণ পর্যন্ত তার রূহ আছে ততক্ষণ পর্যন্ত সে হাত পা নাড়াইতে থাকবে, যেন কষ্ট করে কিনারে যাওয়া যায় কিনা। কি বল, ঠিক না? ঠিক। সেইভাবে চেষ্টা করতে থাকবে।
কতক্ষণ পর্যন্ত তার চেষ্টা চলবে? দুইটা রাস্তা, হয়তো দুনিয়ার থেকে শেষ হয়ে যাবে, আর নতুবা সে হাত পা নাড়াতে নাড়াতে সমুদ্রের কিনারে যাইয়া পৌঁছে মাটির সাথে তার পাটা যখন লেগে যায় তখন সে স্বস্তি বোধ করবে যে হ্যাঁ, আমি একটা নিরাপদ স্থানে এসে পৌঁছেছি। সেই লোকটার যে দশা, আল্লাহ পাক তার বন্ধুর হায়াতকে কোরআনে পাকের মধ্যে আপনাদের সামনে আমার সামনে তুলে ধরে বলছেন, হে বন্ধু, আপনার জীবনটা এই উম্মতের জন্য সমুদ্রের সাঁতরা নেওয়ালা একজন মানুষের মতো। আপনার জীবনে হায়াতের মধ্যে কোনো বিরাম নাই, বিশ্রাম নাই, রাত্র নাই, দিন নাই, 24টা ঘন্টা শুধু একটা ফিকিরের মধ্যে ছিলেন। ওই দিন আপনার হায়াতের মধ্যে শান্তি আসছে, যেদিন আপনি রফিকে আলা আল্লাহ পাকের সান্নিধ্যে আপনি ডেকে চলে গেলেন, সেই দিনের পরে আপনার আর কষ্ট নাই। তার আগ পর্যন্ত জীবনে কোনোদিন শান্তি আপনাকে আমি দেই নাই। এই হায়াত উম্মতের সামনে যখন থাকবে তখন উম্মতেরা বুঝবে যে দিনের জন্য আল্লাহর নবী কত মেহনত করেছিল। আমরা কি তার 20 ভাগের 1 ভাগ? বলেন বাবা, আমরা তো আলোচনা শুনতে অনেক সময় রাজি না, নিজের দোকান, ব্যস্ততা, ওয়াজ নসিহত তো আর সবসময় হয় না। আশপাশে আরো কত মানুষ, এই মানুষ সব আসলেই প্যান্ডেল জায়গা হয় না। কি বলেন, ঠিক না? ঠিক। আল্লাহু আকবার। আমরা আছি খুব আনন্দের মহলে, ছেলে মেয়ে, বিবি বাচ্চা, বন্ধু বান্ধব নিয়ে ব্যবসা বাণিজ্যের মধ্যে মত্ত। এই দিন আসুক বা যাক, তাতে আমার কি আসে যায়? এটা কি মুসলমানের একটা নীতি হলো যে মুসলমান এই নীতিতে থাকবে? দিন থাকুক বা চলে যাক, তাতে আমার কোনো ক্ষতি নেই। এটা কোনোদিন মুসলমানের কামনা হতে পারে না। মুসলমান, আল্লাহু আকবার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলিম নাম দিয়েছেন। আমাদের নাম দুইটা, একটার নাম মুমিন আর একটার নাম মুসলিম। কয়টা নাম ভাই বলেন তো? মুমিন এবং মুসলিম। মুসলিম কি আল্লাহ পাক বলছেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ততক্ষণ পর্যন্ত তুমি মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত তুমি মুসলিম না হও, আর কবর দেশে মুসলিম না হয়ে আইসো না। আল্লাহ পাক কোরআনে বলছেন। বোঝা যাচ্ছে মুসলিমের ব্যাপারটা একটু ব্যাপক। মুমিন হওয়া যায় অনেকে, মুসলিম অনেকে হতে পারে না। সমস্ত মুমিন মুসলিম নয়, কিন্তু সমস্ত মুসলিম যারা তারা মুমিনও বটে। কেন? ঈমান আনছে কত মানুষ আমাদের দেশে, সারা দেশে ঘুরে দেখেন, আমাদের দেশে প্রায় 20 কোটি মানুষ। ভিন্ন ধর্মাবলম্বী যারা আছে তাদের সংখ্যা হয়তো সব মিলিয়ে 2 কোটি বা 3 কোটি হবে, আর বাকি সব এদেরকে মুসলিম বলা হয়। কি বলেন, ঠিক না? এই মুসলিম যারা আছি আমাদের অবস্থা দেখেন, এদের মধ্যে নামাজ নাই, কলেমা নাই, ঈমান নাই, পাক না পাক নাই, হালাল হারাম নাই, পর্দা বশিদা নাই, সত্য মিথ্যা নাই, এরকমের সংখ্যা অনেক বেশি। বলেন ঠিক না? ঠিক। কিন্তু তারা আদমশুমারিতে এরা মুমিন। বেনামাজির সংখ্যা, যারা ঈমান আনছে এরকম দাবিদার বেনামাজির সংখ্যা স্কুল, কলেজ, ভার্সিটি, ট্রান্সপোর্ট লেভেলে, ব্যবসায়ী বাণিজ্যে, সর্বত্রের মধ্যে তালাশ করলে দেখবেন ঈমানের পরে প্রথম জিনিসটুকু যেটা আল্লাহ পাক মুমিনের উপরে ফরজ করেছেন সেটা ছিল নামাজ। এই নামাজ না পড়নেওয়ালার সংখ্যা এই 17-18 কোটি নারী পুরুষ মুসলিমের ভিতরে সম্ভবত 5 কোটি কি থেকে 10 কোটি মানুষ পাওয়া যাবে না যে প্রকৃত নামাজি।
বলেন ঠিক না ঠিক? আর বাকি সব আমরা এমনি নামধারী মুসলিম। নামধারী মুসলিম হওয়ার কারণে আমরা দিন জাগবা আসুক, এই জমিন থেকে দিন চলে গেলে আমাদের কি অসুবিধা? আমার চাকরি ঠিক আছে, আমার ব্যবসা ঠিক আছে, আমার বাড়ি ভাড়া ঠিক আছে, আমার ট্রান্সপোর্ট ঠিক আছে, সবকিছু ঠিক আছে, আমার অসুবিধা কি? এতে ইসলাম জাগবা থাকুক, এতে কোনো অসুবিধা নাই। এটা কি মুসলমানের কামনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এই জগতের মানুষ, তোমরা কি মনে করেছো আমি আল্লাহ তোমাদেরকে অযথা বানাইছি? কি বলেন, আমাদেরকে অযথা বানাইছিলেন? তোমরা আমার কাছে আসবে না, আল্লাহ বলতেছেন তোমরা আমার কাছে আসবে না, তোমাদেরকে অযথা বানাইছি? শুধু এই গাড়ি চালাবার জন্য, অটো চালাবার জন্য, দোকানদারি করার জন্য, ব্যবসা বাণিজ্য করার জন্য, রাজনীতি করার জন্য তোমাদেরকে আমি বানাইছি শুধু। কোরআন বিশ্বাস করি যে বাবা, আমরা কোরআন বিশ্বাস করি না? সবাই করি তো? হাত তুলে দেখান তো দেখি। খুব মনোযোগ সহকারে অল্প সময় কথা বলব, কোরআন থেকে বলছি, নিজেদের বানানো কথা নয়। বোঝার চেষ্টা করবো, এখানে অনেক যুবক বাবাজিরা বেশি। শুনে নাও তোমরা আল্লাহর কোরআন কি বলছে আমাদের, যে আল্লাহ পাক আমাদেরকে অযথা বানান নাই। আল্লাহ বলেই দিয়েছেন, তার মারিটা কি? তোমাদের ব্যাপারে আমার আল্লাহর অনেক চিন্তা ভাবনা আছে, তোমাদের জীবনটা নিয়ে অনেক চিন্তা ভাবনা আছে, তোমাদের জীবনটা কোন হালাতে কাটবে। যদি তুমি দুনিয়া করো, ব্যবসা করো, চাকরি করো, রাজনীতি করো, কলেজ ভার্সিটিতে পড়ো, অসুবিধা নাই, সবগুলি তুমি করবা, কিন্তু প্রত্যেকটা জায়গার মধ্যে ঈমান নিয়া, আমি আল্লাহকে নিয়া তুমি কাজ করবা। আর আমাকে বাদ দিয়া তোমার রাজনীতি, আমাকে বাদ দিয়া তোমার ব্যবসা, আমাকে বাদ দিয়া তোমার এই সমস্ত ট্রান্সপোর্ট লেভেলে কাজ করা, রাস্তায় ঘাটে চলা, মনে রাখবা আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আসতে হবে বান্দা আমার কাছে। আবার মনে রাখো, আমি আল্লাহ, তুমি আসার রাস্তায় বসা, তোমাকে দুনিয়াতে পাঠাইবার রাস্তায় বসা। শোনেন, আপনি শোনেন, এই মানুষ ওই দিক চেয়ে থাকে, কথা কি বলতেছি ওটার দিকে চায় না, করো কথা দিলের কানে শুনতে হবে। কি বাবা, অন্য মানুষ হয়ে থাকলে কথা ছুটে যাবে। কষ্ট করে আসছেন, সময়টার বহুত দাম। এই সময় আপনি আরাম করতেন, দোকানদারি করতেন, অথবা কত কাজ করতেন, সব কিছুকে জলাঞ্জলি দিয়ে কোরআনের মাহফিলে এসে বসছেন, তাই সময়টা কাজে লাগান দরকার। শুধু অযথা বসে থাকলে হবে না। বসলাম বাস, কতক্ষণ কান সুখ করলাম, চলে গেলাম না। আসছি এখান থেকে, কোরআন থেকে কিছু কথা নিজের জীবনে দিলের মধ্যে ফিট করা লাগবে, এবং এই অনুযায়ী নিজের জীবনকে গড়াইতে হবে। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলছেন, দেখেন, মুসলিম আর মুমিন ঈমান আনছে, তার মধ্যে ইসলামের কোনো কাজ নেই। বিশ্বাস করছি আল্লাহ আছেন একজন, কিন্তু আল্লাহ একজন আছেন যে তার পাওয়ার কত, ক্ষমতা কত, তার কাছে আমাকে যেতে হবে। এই সমস্ত ব্যাপারে যখন আমি নিজের হায়াতকে যখন বানাবো না, তখন আমি মুমিনই মাত্র, মুসলিম হতে পারিনি। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, আমাদের আদি পিতা, আমাদের ধর্মীয় পিতার নামটা কি একটু বলেন তো আওয়াজ দিয়ে? ধর্মীয় পিতার নাম কোরআন বলছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের ধর্মের পিতা। ঠিক আছে তো? সবাই খেয়াল আছে তো? অনেকের ধারণা নাই, এই জন্য বলতে পারিনি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সমগ্র মানুষ জাতির পিতা। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যত জাতি আছে,
তিনি সবার পিতা। আর ইব্রাহিম আলাইহিস সালাম শুধু মুসলিমদের পিতা, মুসলমানদের পিতা কি নাম বলেন বাবা, কি নাম? ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম। এই জন্য আপনার দেখবেন আমাদের দেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরে ওই রাস্তায় গেলে দেখবেন, আমি ওই সফর করে দেখেছি, পদ্মা ব্রিজে উঠার আগে একটা নাম ছিল এই ব্রিজটা, এবং এই রোডটার নাম দিছিল বঙ্গবন্ধুর নামে, জাতির পিতা বলে। এটাকে স্বাধীন হওয়ার সাথে সাথে আমাদের মধুপুরে বিশ্বাস সহ আরো ওলামায়ে কেরাম সেই সাইনবোর্ডটা নামাই দিয়া জাতির পিতা, ঠিক আছে, জাতির পিতা লাগাইছেন জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এটা আছে এখনো, কি বলেন? আসল জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। লজ্জা লাগে বলতে? যার অন্তরে যারা পরিমাণ ঈমান আছে, যে আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, সেইটাকে কোনোদিন অমান্য করতে পারে না। এটা কোরআনের ভাষা, কোরআনের একটা শব্দকে অস্বীকার করা মানে ঈমান থেকে বেরিয়ে যাওয়া। কোরআন যেহেতু বলেছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের ধর্মের পিতার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। হাজীপাড়া মাদ্রাসা 2 দিন ব্যাপী ইসলাহী মাহফিলের প্রথম দিনের শেষ অধিবেশনে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, নেককার মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শুকর আদায় করছি, যিনি মেহেরবানি করে আমাদেরকে ঈমানের দৌলত দান করলেন। আলহামদুলিল্লাহ। আমরা অনেক মুহাক্কিকদের আলোচনা শুনে আসছি, একের পর এক হযরত তারা অত্যন্ত কষ্ট করেছেন, বহু দূর থেকে সফর করে, বৃহস্পতিবার দিন রাস্তার জ্যাম, হরিপুরি সাহেব বললেন প্রায় 7 ঘন্টা সময় তিনি গাড়িতে, এত কষ্ট করে আসছেন, শুধু ওয়াদা করেছেন, সেই ওয়াদাকে রক্ষা করতে গিয়ে আমরা যারা বসে আছি, আমরা তো আশপাশে কারো বাড়ি, কারো ভাড়া বাড়ি ইত্যাদি অবস্থায় আমরা আছি। আবার প্রোগ্রাম শেষ হওয়ার পরে ইনশাআল্লাহ হয়তো আমরা গন্তব্যস্থানে পৌঁছব। কিন্তু তারা এত লম্বা সফর করে আবার এখন গাড়িতে উঠছেন, কখন যেয়ে পৌঁছবেন এটা আল্লাহ পাক ভালো জানেন। উলামায়ে কেরাম এইভাবে দ্বীনের জন্য কষ্ট করছেন। হয়তো সামান্য কিছু হাদিয়া দেওয়া হয়, এটা আসলে কিছুই না, কিন্তু দ্বীনটাকে এই জমিনে আপনাদের সামনে প্রকাশ করে দ্বীনের উপরে মজবুতি আনার জন্য সারা দেশে এইভাবে ওনারা চষে বেড়াচ্ছেন। আল্লাহ পাক তাদের হায়াতের মধ্যে যেন বরকত দান করেন, আরো দীর্ঘদিন এই উম্মতকে যেন দ্বীনের খোরাক দিতে পারেন, সেই তৌফিক দান করেন। আমি লম্বা কিছু আলোচনা করব না, আজকে হায়াতে বেঁচে থাকলে আগামীকাল দেখা যাবে। রাত হয়ে গেছে অনেক, শীতের রাত হিসাবে 11টা 25 অনেক রাত।
তো আমি সংক্ষেপে কিছু কথা আপনাদের সামনে ছোট্ট যে আয়াত পড়েছি সকলেরই আমাদের জানা এবং মুখস্থ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিহা মেহেরবানি করে এই উম্মতের জন্য দান করেছেন, যেটাকে সাবআম মিনাল মাসানি বলা হয়। সব সময় তেলাওয়াত হচ্ছে, প্রত্যেক নামাজের মধ্যে তেলাওয়াত হচ্ছে। এই সূরা ফাতিহার মধ্যে আগের কথা কিছুই বললাম না, শুধু সংক্ষেপে আল্লাহ পাক বলছেন যে গোলাম তোমরা আমার কাছে হেদায়েতের কামনা করো। সবচেয়ে বড় দৌলত হেদায়েত। হেদায়েত যদি আল্লাহ পাক কাউকে দিয়ে দেন, আমি মনে করব যে আমাকে দুনিয়ার সমস্ত নেয়ামত থেকে সবচেয়ে বড় নেয়ামত দিয়েছে, সেটা হেদায়েত। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে আপনি সরল সঠিক রাস্তা করে রাখেন। কোরআনের এক একটা আয়াতের ব্যাখ্যা তর্জমা আরেকটা আয়াত অনেক সময় করেন। এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের ব্যাখ্যা সামনের আয়াতে আসছে। আমরা যে সিরাতুল মুস্তাকিম চাচ্ছি, এটা কোথায়? এই রাস্তাটা পাবো কোথায়? এটা তালাশ করার জন্য আপনাকে আমাকে আল্লাহ রাস্তা দেখাই দিয়েছেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সেই সিরাতুল মুস্তাকিম রাস্তা কাদের? আল্লাহ নিজেই বলছেন, যাদেরকে আমি আমার নেয়ামত দিয়েছি, নবুয়ত দিয়েছি এবং হেদায়েতের নেয়ামত দান করেছি, তাদের রাস্তাটাই হইল সিরাতুল মুস্তাকিমের রাস্তা, নবীদের রাস্তা। নবীদের রাস্তা বোঝার জন্য যুগে যুগে নবী আসছেন, আর আমাদের নবী সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, যার পরে আর কোনো নবী আসবেন না। এই আকীদা বিশ্বাস আছে তো আমাদের সকলের? কোনো সন্দেহ? আমাদের নবী সর্বশ্রেষ্ঠ, কোনো সন্দেহ নাই। সর্বশেষ নবী, খাতামুন নবিয়্যিন, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতের হেদায়েতের জন্য, জমিনবাসীর হেদায়েতের জন্য পাঠিয়েছেন। পরিতাপের বিষয়ে রসুলকে রসুল হিসাবে মানা, রসুলের পথে চলা, আল্লাহ যাকে তৌফিক দিয়েছেন তারাই চলতে পারছেন, আর যার তৌফিক নাই সে পথ হারা, পথ ভ্রষ্ট হয়ে গেছে। এরকম সংখ্যা লোক অনেক বেশি যারা হেদায়েতের উপরে নাই। মানুষ হিসাবে তারা পৃথিবীতে আছে, কিন্তু হেদায়েতের উপরে নাই তারা। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদেরকে আল্লাহ পাক আপনি নবুয়ত দিয়েছেন, সবচেয়ে বড় নেয়ামত দিয়েছেন, তাদের পথটা আমাদেরকে দেন। বিশেষ করে সামনে দুইটা আয়াতের মধ্যে আল্লাহ আমাদেরকে জানিয়েছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল। খবরদার, আল্লাহ পাকের কাছে এই দুইটা দল থেকে তোমরা দূরে সরে থাকবা। একটা মাগদুব আলাইহিম আর একটা দাল্লিন। একটা সম্প্রদায়কে বলছেন তারা ইহুদি, আরেকটা সম্প্রদায় হলো নাসারা। সমস্ত উম্মতে মুহাম্মাদিয়াকে আল্লাহ পাক সূরা ফাতিহার মাধ্যমে সতর্কবাণী জানিয়েছেন। বারবার করে এটা কোরআনে তেলাওয়াত হচ্ছে, নামাজে তেলাওয়াত হচ্ছে, সমস্ত কাজে তেলাওয়াত হচ্ছে। তোমরা মনে রাখবে, এই দুই সম্প্রদায় থেকে তোমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখবা, তোমাদের ঈমানকে বাঁচিয়ে রাখবা। একটা হলো ইহুদি, আরেকটা হলো নাসারা। কিন্তু পরিতাপের বিষয়, আমরা মুসলিম সমাজ, মুসলমান হিসাবে দাবিদার বটে, কিন্তু ইহুদি আর নাসারাদের সমস্ত ষড়যন্ত্র সবকিছু বুঝার পরেও প্রত্যেকটা কাজে কর্মে তাদের পদাঙ্ক অনুসরণ করি আমরা মুসলিম জাতি চলছি। ঠিক না ব্যাঠি? তাদের কথা, কাজ, তাদের সিস্টেম, ব্যাংকিং পদ্ধতি, লেবাস, পোশাক, উঠা বসা, সব কিছু ইহুদি নাসারাদের পদাঙ্ক অনুসরণ করে চলছে। তারপরেও আমরা আমাদেরকে মুসলিম বলে দাবি করছি। এটা বড় পরিতাপের বিষয়।
আল্লাহ পাক যেখানে আপনাকে আমাকে সতর্ক করে দিয়েছেন যে খবরদার তাদের সাথে চলবে না, তাদের সাথে বন্ধুত্ব রাখবে না, এখন বলবেন তাদের সাথে বন্ধুত্ব না রেখেও আমাদের উপায় নাই। তারা দেশের মধ্যে, পৃথিবীর মধ্যে বড় বড় মোড়ল, ক্ষমতার মসনদে তারা বসে আছে। যদি আমরা তাদেরকে অনুসরণ করে না চলি, এমন অবস্থা করে আমাদেরকে নিষ্পেষিত করে দিবে যেন আমরা আমাদের মুসলমানি নিয়ে বেঁচে থাকাও আমাদের জন্য কষ্টকর হবে। শুধু একটা কথা বুঝার বিষয়, মুসলমানকে আল্লাহ পাক বলেন যে তোমাদেরকে আমি ইহুদি নাসারাদের মতো অত শক্তি এখন দেই নাই, কিন্তু মনে হয় যে তাদের মোকাবেলা করার মতো একটা ইমানি শক্তি আমি তোমাদেরকে দিয়েছি, যে শক্তিটা কাফেরদের কাছে নাই, ইহুদিদের কাছে নাই। তারা ভয়ে আতঙ্কিত হয়ে থাকে। কথা প্রসঙ্গে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার থেকে যখন তিনি বিদায় হয়ে গেছেন, তখন চতুর্মুখী ফিতনা একসাথে শুরু হয়েছে। খুব বুঝার জন্য বলছি, অল্প কথা বুঝবো ভালো করে। চতুর্মুখী ফিতনা, মুনাফিকীদের ফিতনা। একদল মানুষ মুরতাদ হয়ে যাচ্ছে, ঈমান হারা হয়ে তারা ইসলামের বিপক্ষে চলে আসছে। ইহুদিদের ফিতনা। এই চতুর্মুখী ফিতনাগুলি একসাথে একত্রিত হয়ে মুসলমানদেরকে নিষ্পেষিত করে দিবে, মদিনাকে একেবারে শেষ করে দিয়ে দিবে। এই চিন্তা ভাবনায় তারা চতুর্দিকে মেতে উঠেছে একসাথে। ব্যাপারটা যেমনটা আজকে আমাদের দেশটা নতুন করে স্বাধীন হওয়ার পরে আমাদের দেশে যেরকম ভাবে চতুর্মুখী ফিতনা এখন একসাথে সব মাথাচাড়া দিয়ে উঠেছে, কিভাবে আমাদের এই স্বাধীনতাটাকে বিনষ্ট করা যায়। যারা এই দেশ থেকে পালিয়ে চলে গেছে তাদের দোসররা মাঝে মধ্যে আইনজীবীদের মাধ্যমে, ভার্সিটি কলেজের ছাত্রদের মাধ্যমে, অটো রিক্সার মাধ্যমে, গার্মেন্টস ফ্যাক্টরির মাধ্যমে, সর্বশেষ ইসকনের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে আমাদেরকে চতুর্মুখী ফিতনা নিয়ে তারা আমাদের মুখোমুখি হচ্ছে আমাদের এই স্বাধীনতাটাকে নষ্ট করার জন্য। ইদানিং ইসকন যে কাজটা করেছে এটা বড় আফসোসের বিষয় এবং চিন্তার বিষয়। যারা মাঝে মধ্যে এই কথা বলে, এবং বিভিন্ন মাঝে মধ্যে না, তাদের কথা হলো আমরা কোন জীবন হত্যা করে আমরা খাই না, আমরা গরু খাই না, মুরগি খাই না, মাছ খাই না, এগুলো একটা জীবন আছে। সেই জীবনটাকে আমরা রক্ষা করতে গিয়ে আমরা শাকসবজি খাইয়ে আমরা জীবন ধারণ করি। এটা হলো তাদের একটা মেনোফিস, তাদের মৌলিক কথা। যে সাইফুল ইসলাম নামে যে লোকটাকে হত্যা করে ফেললো, টুকরা টুকরা করে এইভাবে করে আঘাত করে মারলো, তার কি একটা জীবন নাই? এই জীবনটা কি করে মারলো তারা? তাতে বোঝা যাচ্ছে ওইটা আসলে তাদের একটা লেভেল। তারা মানুষকে ধোঁকা দেওয়ার জন্যই তারা এই সমস্ত কাজগুলি কথা বলে। আমরা জীব হত্যা করি না, আমরা মানব হত্যা, আমরা মানব সেবা করতেছি, অথচ জীব হত্যাকারী হিসাবে তোমরা ওই লোকটাকে এইভাবে করে শহীদ করে দিলা। তাতে বোঝা যাচ্ছে যে আসলে তোমরা এই কথাটা বাজে কথা বলতেছো, তোমরা আসলে একটা সন্ত্রাসী দল। তোমরা এই দেশটাকে অশান্তি করার জন্য চেষ্টা করছো। খুব কঠিনতম একটা সময় আমাদের মধ্যে এখন অতিবাহিত হচ্ছে। মুসলিম জাতি এই সময় ওই কথাটা মনে করার জন্য, মনে রাখার জন্য আমি এই কথাটুকু বলছি। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই সময় এই অবস্থা দেখে তিনি বলছেন, আমি নিজেই তাদের মোকাবেলা করব। তিনি বলতেছেন, আনা আখরুজু ওয়াহদান, আমি একাই তাদের মোকাবেলা করব। সেখানে ওমর, আলী, ওসমান, যত বড় বড় সাহাবাই কেরাম আছেন সকলেই মজলিসে বসা। সকলের কথা একটা, যে হুজুর এখন
খলিফাতুল মুসলিমিন, দেশের পরিস্থিতিটা ভালো নয়, চতুর্মুখী ফিতনা। এখন তাদের মোকাবেলা করতে গেলে এক দলের মোকাবেলা করলে আরেক দল তাদের বিরোধিতা করবে, আরেক দল তাদের সাথে যোগসাজা করবে, সম্মিলিতভাবে তারা এইভাবে আক্রমণ করলে আমরা প্রতিহত করতে পারবো না। এই জন্য এই সময় চুপ থাকাটা ভালো। বড় বড় সাহাবায়ে কেরামদের সকলের কথা, ওমরে ফারুকের মতো মানুষ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ যেখানে, সেখানে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ, যে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক সাইফুল্লাহ বলে টাইফুল দিয়েছেন আল্লাহ রসুল, যার হাতে জঙ্গে মৌতায় 9টা 8টা তরবারি ভেঙে গেল, 9 নম্বর তরবারির মাধ্যমে তিনি বিজয়ী লাভ করছেন। সেই খালিদ বিন ওলীদ তিনিও বলতেছে একই কথা। খালিদ বিন ওলীদ সহ সকল সাহাবায়ে কেরাম, সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এত বলিষ্ঠ, এত বড় সাহাবী, যিনি ঘুষি দিয়া বাঘের মুখের থেকে হরিণকে ছুটিয়ে দিছে, এত বড় সাহাবী। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমি বহুত বুঝাইছি তোমাদেরকে, তাদের মোকাবেলা করতে হবে, আমি একা মোকাবেলা করব, কেউ যদি আমার সাথে না থাকো কিছু আসে যায় না। কারণ আমি তোমাদেরকে ওই কথাটা স্মরণ করিয়ে দিতে চাই, যেই সময় আমি গারে সুরের মধ্যে আল্লাহ রসুলকে নিয়ে 3 দিন আত্মগোপনে ছিলেন কি ছিলেন না? ওই সময় রহমতে দো আলমের সামনে আমি বলছিলাম, ওগো আল্লাহ রসুল, কাফেররা চলে আসছে গুহার মুখে, আমরা 2 জন মানুষ, তারা তো আমাদেরকে একটু নিচের দিকে তাকালেই আমাদেরকে দেখবে, আর আমাদেরকে এই মুহূর্তে পাইলে কঠিনভাবে আমাদেরকে হত্যা করবে। তো সেই হিসাবে তিনি একটু ভয় পাইতেছিলেন। এই আমার সাহাবী ভাইয়েরা মনে রাখেন, ওই সময় আল্লাহ পাক তার বন্ধুর উপরে কি আয়াত নাযিল করেছেন? লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। হে আমার বন্ধু, আপনার সাথীকে আপনি বলেন, আপনারা 2 জন নয়, কোনো ভয় পাওয়ার কোনো কারণ নয়, আপনাদের সাথে আমি আল্লাহ 3য় জন আছি। সাহাবায়ে কেরাম মনে রাখো, সেদিন এই আয়াতটা যখন আল্লাহ পাক নাজিল করলেন, আমি আবু বকরের ব্যাপারে আল্লাহ পাক সামনে বলছেন, যেহেতু রসুলের ভয় পাওয়ার কোনো কথাই নেই, কারণে নাই, আমাকে নির্দেশ করে বলা হয়েছে, আবু বকর ভয় পেও না, আল্লাহ তোমাদের সাথে আছে। ঠিক আজও আমি মুরতাদদের মোকাবেলা করে, ইহুদি নাসারা তাদের মোকাবেলা করব। কেউ যদি আমার সাথে না থাকো আমার কোনো আপত্তি নাই, কোনো রকমের পরোয়া নাই, যেহেতু আল্লাহ আমার সাথে আছে। আল্লাহ। হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াতের উপরে এত সুন্দর মজমুন আয়াত কোরআনের মধ্যে জীবনে বহু পড়েছি, বহু শুনেছি, রাসূলের জবান থেকে শুনেছি। এই মুহূর্তে এত সুন্দর মজমুন এটার উপরে আমি ওমরও কোনোদিন চিন্তা করতে পারি নাই। সব সাহাবায়ে কেরাম তাদের সিদ্ধান্তটাকে পরিহার করে তারা বলছে, আবু বকর বুঝে আসছে, কেউ না গেলে আপনি একাই তাদের মোকাবেলা করবেন, না না আমরা পিছনে থাকবো না, আমরা আপনার সাথী হইয়া এই সমস্ত মুরতাদ ইহুদি নাসারাদের মোকাবেলা করব। তার নাম হলেন সিদ্দিক আকবর। ইমানের পাওয়ার কত, ইমান কত বড় পাওয়ারফুল সিদ্দিক আকবর। এখনো আমাদের জামানায় ইমানদার মুসলমান সিদ্দিক আকবরের মতো সেই দিন ওহী আসবে না। আর ইমানদার মুসলমান যদি ইমানটাকে মজবুত করে আল্লাহর জাতের উপরে ভরসা করে, নাই আমাদের কাছে কিছু নাই, যদি হুমকার দিয়ে লিল্লাহি তাকবীরের ধ্বনি দিয়া যদি সামনে দাঁড়িয়ে যেতে পারো, এই কাফের মুশরিক তারা কুকুরের মতো পালাইতে বাধ্য হবে। মনে রাখা লাগবে। আফসোস কথা হলো, সাহাবায়ে কেরাম তারা মৃত্যুকে ভয় পায় না। খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলো, খালিদ
এতগুলি কাফের মুশরিকের বিরুদ্ধে তুমি একা এইভাবে লড়লা কিভাবে? বলে এরা যতগুলি আছে এগুলি সব হলো মুর্দা, তাদের ঈমান নাই, আর আমরা ঈমানওয়ালা, আমরা জিন্দা। তো জিন্দা মুর্দাদের সামনে হাজারো লক্ষ মুর্দা যদি পড়ে থাকে, আর এর সামনে একজন যদি জীবিত মানুষ হয়, তার জন্য সব মুর্দাদের সামনে যাওয়া এটা কোনো ব্যাপারই না। তারা মুরতাদ, তারা কাফের, তারা মুশরিক, তারা মূর্তি পূজারী। আর ঈমানদার, তুমি সেজদা করো আল্লাহকে, তোমার জাতের উপরে আল্লাহ পাকের বিশ্বাস আর ইয়াকিন আছে। আমার আল্লাহ পাক বারবার বলতেছে, এই ঈমানদারেরা তোমরা ভয় পেও না, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, যেহেতু আল্লাহর সাথে আছে। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধে, এই কথাটা বলি আমি শেষ করে দিচ্ছি। উহুদের যুদ্ধে যখন 70 জন সাহাবী শহীদ হয়ে যান, সাহাবায়ে কেরাম সব দিক বেদিক ছুটে পিটে চলে গেছেন। আল্লাহ রসুল ক্ষতবিক্ষত অবস্থায় আহত, যেগুলি হাদিসের পৃষ্ঠা খুলে দেখেন সেগুলি বললে ঈমানদারের চোখের পানি রাখতে পারে না, যে এত কষ্ট সাহাবারা, এত কষ্ট রসুলের। সেই তুলনায় তো আমরা দিনের জন্য কিছুই করি নেই, কি বাবা, ঠিক না ব্যাঠি? কোনো মেহনতি করি নেই। আল্লাহ রসুলের মাথায় আঘাত করলেন, কত কষ্ট অবস্থায়। রসুল যখন একটু সুস্থ বোধ করলেন, পাহাড়ের পাদদেশে রাখলেন। সাহাবায়ে কেরাম একের পর এক ছুটে আসছে, রসুল বেঁচে আছেন। যে সময় রসুল ওই সময় বারবার কথা বলতে পারে না, বলছেন ইলাইয়া ইয়া ইবাদাল্লাহ, এ আল্লাহর বান্দারা, আমি রসুল এখনো মরি নাই, বেঁচে আছি, তোমরা কে কোথায় গেছো, তাড়াতাড়ি আমার পাশে আসো, তাড়াতাড়ি পাশে আসো। সেই সময় একটু সুস্থতা বোধ করার পরে 70 জন শহীদ হয়ে যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের এই অবস্থা দেখে নিজকে সহ্য করতে পারে না, কলিজাটা ফেটে যায়, চোখের পানি জারজার করে পড়তেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তরবারি নিয়া আল্লাহর পয়গম্বরের সামনে দাঁড়াইয়া মজবুতির সাথে বলতেছেন, আমি আবু বকর এই জীবন রাখতে চাই না, আমার রসুলকে যারা এইভাবে রক্তাক্ত করেছে, আমার ভাইদেরকে শহীদ করেছে, আমি আবু বকর তাদের মোকাবেলা যে আমিও শহীদ হয়ে যাব, আমিও শহীদ হয়ে যাব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন তরবারি নিয়া, যখন মিয়ান থেকে, খাপের থেকে তরবারি বের করে এইভাবে উনি ছুটছে, বাইরে যাবে, রাহমতে দো আলম খপ করে আবু বকরের হাতের মধ্যে ধরেছেন। আবু বকর, শিম সাইফাক লা তুফজিনা বিনাফসিক, আল্লাহ রসুল বলতেছে, আবু বকর তরবারিটা খাফের মধ্যে ঢুকাইয়া দাও। তুমি আবু বকর জীবনটা এইভাবে বিসর্জন দিয়া আমাকে কষ্ট দিও না। তুমি যদি শহীদ হয়ে যাও আমি বরদাস্ত করতে পারবো না রে আবু বকর। আবু বকর তরবারিটা খাপের মধ্যে ঢুকাও। রসুল হাতে ধরে আবু বকরকে নিষেধ করেছেন, ক্ষান্ত হও আবু বকর। রসুল যখন আবু বকরের হাতে ধরে ফেলছেন, আবু বকর ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। রসুল আমাকে জেহাদে যেতে, শহীদ হতে আমাকে বারণ করছে। তখন এই জন্য কোরআন শরীফের মধ্যে আছে, হুমুল্লাযীনা, আল্লাহ পাক বলেন, উলাইকা হুমুল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ পাক বলতেছেন, যাদেরকে আমি নিয়ামত দিয়েছি তাদের পথ অনুসরণ করো, সেটাই সিরাতুল মুস্তাকিমের রাস্তা। এটাকে আরেক আয়াতের মধ্যে বলছেন কাদের সাথী হবে কিয়ামতের ময়দানে, মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। সেদিন যাদের সাথী হইবা তোমরা, 1 নম্বর স্তর হলো নবীদের সাথী হবে, নবীদের সাথে হাসর হবে। 2 নম্বর হলো সিদ্দিকিনদের সাথে হাসর হবে। 3 নম্বরে শহীদানদের সাথে। 4 নম্বরে নেককার আল্লাহওয়ালা বুজুর্গদের সাথে। এই 4টা স্তরের কথা আল্লাহ পাক বলে
নেয়ামত কাদের উপরে দিয়েছে, আনআমতা আলাইহিম, এই কথা বলে তার ব্যাখ্যা ওই আয়াতে বলছেন তারা কারা। নেয়ামত যাদেরকে দিয়েছি, 1 নম্বর স্তর হলো নবী, 2 নম্বরে সিদ্দিকিন, 3 নম্বরে শহীদ, 4 নম্বরে সমস্ত নেককার আল্লাহওয়ালা বুজুর্গ। এই 4টা পথের যে কোনো একটা পথের মাধ্যমে চলবা, তুমি হেদায়েতের রাস্তা পেয়ে যাবে। সেইখানে একটা প্রশ্ন আসে, তাফসীরের মধ্যে লিখেছেন আল্লাহ পাক বলতে যায় আর নবীদের স্তর দিয়েছেন। নবীদের পরে আমরা জানি সরাসরি জান্নাতে যাওয়ার জন্য সবচেয়ে বড় রাস্তা হলো শহীদের রাস্তা। যদি বিনা হিসাবে জান্নাতে যাইতে হয়, সেই রাস্তাটার নাম, এরা কারা? শহীদ। যারা আল্লাহর দ্বীনের জন্য যারা শহীদ হয়ে গেছে, এরা সরাসরি জান্নাতে চলে যাবে। এখন প্রশ্ন একটা হয়ে যায়, তো শহীদের মাকাম তো অনেক বেশি, তো নবীদের পরে 2 নম্বর স্তরটা আল্লাহ পাক শহীদ না বলে 2 নম্বর স্তর রাখছেন সিদ্দিকের। 2 নম্বর স্তর কার রাখছে? এই সিদ্দিকের স্তর কেন 2 নম্বরে রাখলেন? তাতে বোঝা যাচ্ছে শহীদ থেকে সিদ্দিকের মাকাম বেশি। শহীদ থেকে সিদ্দিকের মাকাম বেশি। কারণ হলো, যদি সিদ্দিকের মাকাম বেশি যদি না হবে, তাহলে আল্লাহ রসুল তার একজন এত বড় একজন ঘনিষ্ঠ সাহাবী, তাকে শহীদ হইতে রসুল বারণ করলেন। যেহেতু শহীদের মাকাম যদি বেশি হয়, তাহলে তাকে কেন জিহাদের ময়দানে গিয়ে যুদ্ধ করে শহীদ হয়ে যেতে রসুল বাধা দিলেন কেন? যেহেতু আফজল একটা কাজ, কেন তো রসুল তার উম্মতকে বাধা দিতে পারেন না। তাহলে বোঝা যাচ্ছে সিদ্দিকের মাকাম হলো শহীদের থেকে আগে। যার কারণে কোরআনের মধ্যে আল্লাহ পাক বলছেন নবীর পরে স্তর হলো সিদ্দিকের মাকাম। তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, যিনি নিজের জীবনকে রাসূলের জন্য বিসর্জন দিতে সামান্য চুল পরিমাণ দ্বিধাবোধ করে নাই। আবু বকর এটার তাফসীরে ব্যাখ্যায় লিখেছেন, এই জন্য অনেক সময় ধর্মীয় যুদ্ধ হোক, যে কোনো আন্দোলন, যে কোনো ব্যাপারে তোমরা বাতিলের মোকাবেলা, কাফের মুশরিকদের মোকাবেলা যখন যাবে, সমাজের মধ্যে যারা নেককার আল্লাহওয়ালা বুজুর্গ আছেন, এদেরকে প্রথম কাতারে দিবে না, এরা পিছনের কাতারে থাকবে, সামনের কাতারে তোমরা থাকবা। কারণ মানুষ একজন আলেম বহুদিন পর্যন্ত জীবনটাকে শেষ করে উম্মতের ফিকির করে করে হায়াত শেষ করছে, এরকম একটা মানুষ বানানো বহুত কষ্ট। আমার মতো আপনার মতো জীবন বহুত চলে যেতে পারে, ওরকম অলিপুরির মতো, এরকম মুফতি দেলোয়ার সাহেবের মতো এরকম আলেম বানাইতে বহুত কষ্ট। যার কারণে আন্দোলনের দ্বিতীয় কাতারে তারা থাকবে, প্রথম কাতারে আমরা থাকব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্যই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে পিছনে রাখছেন। নাহলে শহীদের মাকাম বেশি, ভেতরে আবু বকর তো শহীদ হতে কি আল্লাহ পাক দেন না? তাই রাস্তা 4টা, নবীদের রাস্তা, সিদ্দিকের রাস্তা, শহীদদের রাস্তা, নেককার আল্লাহওয়ালাদের রাস্তা। এই 4 রাস্তার যে কোনো রাস্তার মধ্যে যদি চলতে পারি আর তাদের সাথে মহব্বত আর ভালোবাসার সম্পর্ক রাখা দিতে পারে, কিয়ামতের ময়দানে তাদের সাথে হাসর নসিব হবে। এই জন্য দোস্ত, সিরাতুল মুস্তাকিম, খুব কঠিনতম সময় আমাদের সামনে, কঠিনতম পরীক্ষা আসতেছে। গজওয়ায়ে হিন্দের কথা বহু আগেই রাসূল বলে গিয়েছিলেন, সেই প্রেক্ষাপটগুলি তৈরি হচ্ছে। আমরা মানুষ কম, বাংলাদেশে আমাদের অস্ত্রশস্ত্র নাই, কিছু নাই, কিন্তু আমার আল্লাহ পাকের উপরে ঈমান যত বেশি মজবুত করব, তত দেখবেন যে কাফের মুশরিকদের মস্তকগুলি থরথর করে কাঁপতে থাকবে। ঈমানের পাওয়ার। बातिल से दबने वाले ऐ आसमां नहीं हम 100 बार कर चुका है तू इम्तिहान हमारा। এই সমস্ত কাফির মুশরিকদের হুঙ্কারের দ্বারা আমরা কোনোদিন নড়ে যাব, ভয় পেয়ে যাব, তা হতে পারে না। বহুবার পরীক্ষা করেছো, ইনশাআল্লাহ আরেকবার পরীক্ষা আসলে আমরা পরীক্ষা টিকবো ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? কথা শেষ, কথা আর বলবো না। এতটুকু সূত্র হিসাবে বলছি। ইনশাআল্লাহ আগামীকালের দাওয়াত দিচ্ছি। আমরা আগামীকাল ইনশাআল্লাহ সদল বলে সকলে আসবো। হাজীপাড়া এটা আপনাদের মাদ্রাসা, হায়াতে বেঁচে আছি এখনো, কখন আল্লাহ পাক ডাক দেয় চলে যাব। এই মাদ্রাসাটা যেন আমরা আরও কিছু সুন্দর দেখতে চাই। আমাদের অনেক কিছু পরিকল্পনা আছে। এই যে টিনের ঘরটা শুরু করছিলাম মাদ্রাসার প্রথম দিয়ে, 3 বার টিন পাল্টানো হয়েছে। পানি পরে টিন নষ্ট হয়ে যায়, এলাকায় থাকে না আবহাওয়ার কারণে।
এখন আবারও পাল্টাইতে হয়। এই জন্য সকলের খেয়াল হলো, হুজুর আস্তে আস্তে ফিকির করেন যে এই ভবন, এটাকে একটা ভবন বানানো যায়। আপনারা এই মানুষ সকলে যদি একটু অন্তর খুলে যদি আজকে দোয়া করে দেন, মনে হয় যে আল্লাহ পাক এটা ভবনের কাজ ধরা আমাদের জন্য সহজ করে দিবেন ইনশাআল্লাহ। সবাই বলুন আমিন। এত হাজার মানুষ, হাজার হাজার মানুষ, তাদের দোয়া বিফলে যাবে না। আল্লাহ কবুল করলে টাকা পয়সার ইন্তজাম কোত্থেকে আসবে এটা আমি কল্পনা করতে পারবো না, আপনিও কল্পনা করতে পারবেন না। আল্লাহ তো এইভাবেই করান কাজ, আল্লাহর দ্বীনের কাজ এইভাবে করা। আর আরেকটা কথা আপনাদেরকে শুনাই দিই, গত বছর রমজান মাহফিলের পরে মনে হয় আমরা আমাদের এই গেট দিয়া টিনের ঘরটার পাশেই 5% জায়গা মাদ্রাসার জন্য, ওই যে আমরা একটু ওয়ালটা ভেঙে রাখছি আপনাদেরকে দেখাবার জন্য, এই 5% জায়গা আমরা রেজিস্ট্রি করেছি। 32.5 লক্ষ টাকা আমার ঋণ, প্রায় 82.5 লক্ষ টাকা জায়গাটার দাম। আল্লাহ শুকর, আল্লাহর বান্দা রেজিস্ট্রি করে দিয়েছে। এই ডিসেম্বরের 15 তারিখে তাকে 17.5 লাখ টাকা দিতে হবে, 17.5 লক্ষ টাকা। হাওলাত করছি 2 জায়গার থেকে 15 লাখ, এই 32.5 লক্ষ টাকা এই জায়গার বাবদে ঋণ আছে। দোয়ার জন্য আপনাদেরকে শুনাই দিয়েছি, আল্লাহ পাক যেন এই 15 তারিখে ওনার চেকটা পাস করাইতে হবে। টাকার এখনো ইন্তজাম করতে পারি নাই। মাহফিল দেখাইছিলাম, কিন্তু মাহফিলের হালাত দেশের পরিস্থিতির কারণে খুব খারাপ, ব্যবসায়ীদের ব্যবসার হালাত খুব খারাপ। এই জন্য আল্লাহ যেন এই জায়গার টাকাটার ব্যবস্থা করে দেন। তো আমিন বলি সবাই। আল্লাহ যদি করান, এটুক আল্লাহর জাতের উপরে ইয়াকিন আর বিশ্বাস যে আল্লাহ যখন করাবেন তখন আল্লাহ কোত্থেকে করাবেন এটা আমি চিন্তা করতে পারবো। আল্লাহ যেন জায়গার টাকাটার ব্যবস্থা করে দেন। তো ঠিক আছে, এখন যেহেতু আপনারা সবসময় মাদ্রাসায় এই সমস্ত ব্যাপারে আমরা খেয়াল আসি, জায়গার টাকার ব্যবস্থা হয়ে যায়। আর ভবনটার জন্য যেন খাস করে দোয়া করেন, নিয়ত করেন। আসলে তো নিয়ত করেছিলাম মাহফিলের পরে আমরা চিন্তা ভাবনা করব, যদি আল্লাহ আমাদের সেই হাউসলা তৌফিক দেয় আমরা এই ঘরটা ভাঙে কাজ করব। তো অনেক টাকার ব্যাপার, অনেক টাকার ব্যাপার। তো আল্লাহ পাক তিনি করে দেন। এই যা কিছু দেখতেছেন এগুলি তো মুসলমানদের টাকা, কোনো কাফের মুশরিকের টাকা না। আল্লাহ পাক মুসলমানদের টাকা দিয়ে মসজিদ হয়েছে, বিল্ডিং হইতেছে, ভবন হইতেছে। এই জন্য আপনারা সকলে খালেজভাবে দোয়া করবেন, আল্লাহ যেন মাদ্রাসার উস্তাদদের বেতন বাকি অনেক কিছু, বহু টাকা ঋণের অবস্থা, আমি বহু লক্ষ টাকা ঋণ। আমি এমন এক অবস্থার মধ্যে ছিলাম গত 1-1.5 মাস আগে, উস্তাদরা বাড়ি যাবে, তাদেরকে বাড়ি যাওয়ার ভাড়ার পয়সাটাও দিতে পারি না। 2 লক্ষ টাকা হাওলাত করে আমি দিছি। ওনারা বলে হুজুর এটা কি দিব? আমি শুধু বাড়ির যাওয়ার ভাড়া, যেখানে 13.5 লক্ষ টাকা মাসে বেতন। আপনারা শুনলে তো খুশি হবেন যে এর লোক কেমনি চালাইতেছে। ওস্তাদদের বেতন মাসে 13.5 লক্ষ টাকা। এই জন্য বেতন বাকি, যাওয়ার ভাড়াটা দিছি। মাহফিল দেখাইছি, কিন্তু মাহফিলে হালাত ভালো না। এই জন্য আপনারা এখানে আল্লাহর বহু বান্দা আছে, বহু নেককার আছে, অন্তর খুলে যদি একটু দোয়া করে দেয় যে আল্লাহ মাদ্রাসার এই সমস্ত ঋণ শোধ করে দাও, জায়গাটার ঋণের ব্যবস্থা করে দাও, আল্লাহ তুমি এখানে ভবনের ব্যবস্থা করে দাও, আল্লাহ সব কিছু করে দিতে পারেন। পারেন কি পারেন না?